হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নুসরাত আজকে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? এই তো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। তো ব্রেকফাস্টে আজকে আমরা ইংলিশ ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্টে আছে হলো বেক বিনস, তারপর আছে ফ্রাইড এগ, এরপর আমি সালাদ রেডি করে নিয়েছি আর কিছু ব্রেড টোস্ট করে নিয়েছি। তো এই তো আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিব, এরপর আমরা যাব বাজার করতে। তো আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, তো তাদের জন্য কিছু রান্না বান্না করব। তো তার জন্য কিছু বাজার করতে হবে, সেই জন্য আমরা আজকে যাব আজদায়। তো ব্রেকফাস্ট শেষ করেই আমরা বাজারের জন্য বের হয়ে যাব। ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে এরপর আমরা বাইরে বের হয়ে গিয়েছি। তো আজকে আমরা শপিংয়ের জন্য যাব হলো আজদায়। রেগুলার বাজারের জন্য আমরা দেখা যায় আজদাই যাই। তো আমরা আমাদের পাশের একটি টাউনে আজদা এসেছি। এই আজদাটা অনেক বড় এবং এখানে অনেক ভ্যারাইটি আছে। তো আজদায় ঢুকে ফার্স্টে আমরা যাচ্ছি হলো বেবি সেকশনে। এখান থেকে ঈদের জন্য ঈদের প্যাম্পার্স, মিল্ক এগুলো নিতে হবে। তো আমরা ফার্স্টে সেখানেই যাচ্ছি। ঈদের জন্য আমরা প্যাম্পার্স নিয়ে নিলাম, এরপর এখন নিব ঈদের জন্য মিল্ক। তো ঈদকে আমরা যে মিল্কটা খাওয়াই সেটার নাম হচ্ছে আপটা মিল। এটা ও হওয়ার পর থেকে ডক্টররাই রেকমেন্ড করে দিছে এই মিল্কটা, তো এটাই আমরা ওকে দিচ্ছি। এরপর আমরা আমাদের প্রয়োজনীয় সব কিছু আমরা কিনে ফেললাম। এই আজদাটা অ্যাকচুয়ালি অনেক বড়, অনেক অনেক জিনিস এখানে পাওয়া যায়। তো এই তো আমাদের শপিং শেষ করে এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা বাসায় চলে এসেছি। ব্যাগটা অনেক ভারী ছিল, অনেক অনেক ভারী ছিল। তো এই তো আমরা বাসায় চলে এসেছি। এরপর আমি শপিং বের করে নিচ্ছিলাম সব। তো এই হচ্ছে আজকে আমাদের আজদার শপিং। তো এখন আমি সব আস্তে আস্তে একটা একটা করে ব্যাগ থেকে বের করে নিয়েছি। তো আমি অনেক কিছু কিনেছি। আমি মাশরুম কিনেছি, তারপর বেগুন কিনেছি ভর্তা বানানোর জন্য, এরপর কিনেছি আমি কটেজ চিজ, এটা সালাদের জন্য কিনেছি। এরপর আমি নিয়েছি মাছ, সালমন, ফিশ। এরপর আমি নিয়েছি পিটা ব্রেড, এরপরে পেস্ট্রি, এরপর মায়োনেজ। তো আমি প্রায় অনেক কিছুই শপিং করেছি। এখন আমি চলে যাব রান্নায়। তো রান্নার জন্য আজকে আমি সব কিছু ডিপ রোস্ট করার জন্য বাইরে বের করে নিয়েছি। তো আমি আজকে রান্না করব হলো চিকেন রোস্ট। এখানে আমি চিকেন বের করে নিয়েছি, এরপর আমি এখানে ল্যাম্ব বের করে নিয়েছি, ল্যাম্ব আমি রান্না করব। এরপর আমি বের করে নিয়েছি চিংড়ি মাছ আমি ভুনা করব পেঁয়াজ দিয়ে। এরপর আমি এখানে রুই মাছ বের করে নিয়েছি। এরপর আমি কিছু পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছি রান্নার জন্য। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিব, তারপর আমি রান্না বসিয়ে দিব। আমি ফার্স্টে ডেজার্ট রেডি করে নিয়েছি। আমি চুলায় দুধ জাল দিয়ে নিয়েছি। আজকে আমি ফিরনি রান্না করব। তো ফিরনির জন্য আজকে আমি রাঁধুনির ফিরনি মিক্স এই প্যাকেটটি নিয়ে নিয়েছি। তো এটাতে সব কিছু রেডি করাই থাকে, শুধু জাল দিয়ে নিলেই হয়। এরপর আমি এখন পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে এরপর আমি রান্না বসিয়ে দিব। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি রোস্ট রান্না করে নিব। তো রোস্টের জন্য আমি বড় একটি পাতিলে তেল নিয়ে এরপর আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি পেঁয়াজটাকে ভেজে নিব। আর এদিকে আমার কিন্তু ফিরনি রান্না হয়ে গেছে। এই ফিরনিটা অনেক অনেক মজা। এরপর আমি মাছ ধুয়ে নিয়েছি, রুই মাছ ধুয়ে এরপর আমি হলুদ মরিচ লবণ দিয়ে আগে মাছটাকে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর এটাকে আমি রান্না করে নিব। তো আমি একটা একটা করে সময় নিয়ে সব কিছুই রান্না করে ফেলেছি। এখানে আমার রোস্ট রেডি হয়ে গিয়েছে। এরপর আমি মাছ ভেজে এখন আমি পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা করে নিব। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু জুস খাচ্ছিলাম, আমার একটু টায়ার্ড লাগছিল। এরপর এখানে আমার ল্যাম্ব কারি হয়ে গিয়েছে, আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি আমার গেস্টের জন্য কিছু ভর্তা রেডি করে নিয়েছি। এখানে আমি আলু আর বেগুন সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি এখনও ভর্তা বানাইনি, জাস্ট চেটকে রেখে দিয়েছি। এরপর আমি সব কিছু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু এখানে হেল্প করার মতো কেউ নেই, সব কিছু নিজেরই করতে হয়, তাই আমি একদিন আগে আমি সব কিছু রান্না করে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি। এরপর এখন আমি বোরহানি রেডি করে নিব। বোরহানি রেডি করে এরপর আমি ফ্রিজে রেখে দিব। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার বাসায় কারা আসছে, কাদের জন্য আমি এত আয়োজন করলাম সেটা
আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন এবং তাদের সঙ্গে আমি সারাদিন কিভাবে কাটালাম সব কিছুই আপনারা কিন্তু নেক্সট ব্লগে দেখতে পারবেন। সো আমার নেক্সট ব্লগটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং নিচের যে বেল বাটনটি আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন, তাহলে নেক্সট আমার যত ভিডিও আছে, যত টিউটোরিয়াল আছে, আপনাদের সেই ভিডিও আর টিউটোরিয়াল নোটিফিকেশন কিন্তু অটোমেটিকলি আপনাদের চ্যানেলে শো করবে। সো গাইস, এই ছিল আজকের ব্লগ। আশা করছি ব্লগটি ভালো লাগবে। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।